সিবিআইটা কত বড় অপদার্থ এবং দিদি মোদি সেটিং এর পরবর্তী সময় থেকে সিবিআইটা মানে সিভিক ভলেন্টিয়ার চেয়েও জঘন্য জায়গায় চলে গেছে। বলছি যে গোটা বিষয়টা নিয়ে ছেলে খেলা হচ্ছে এবং অদ্ভুতভাবে আরএসএস এবং বিজেপি দুজনে মিলে আরজিকর ইস্যুতে মমতা ব্যানার্জিকে সমর্থন করে। ধর্মস্থানকে কেন্দ্র করে রাজনীতি তৃণমূল আমদানি করেছিল, বিজেপি রাজনীতি চ্যাম্পিয়ন হতে চাইছে। আমরা যেমনটা দেখতে পেলাম আরজিকর কেস সুপ্রিম কোর্ট থেকে ফের চলে এলো হাইকোর্টে, তাহলে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? কারোর কোনো ভূমিকা নিয়ে কিছু বলবো না। তদন্তকারী সংস্থা সিবিআই, তাদের যে ভূমিকা তা অত্যন্ত হতাশজনক এবং সেটাকে উপলব্ধি করেই হয়তো সুপ্রিম কোর্ট এই লিবার্টি হাইকোর্টকে দিয়েছে যে হাইকোর্ট এই মামলা শুনতে পারে। কিন্তু দাদা এই সিবিআই তদন্তের উপর বারংবার প্রশ্ন উঠছে কেন? তদন্ত করেনি তাই জন্য প্রশ্ন উঠছে। সিবিআইটা কত বড় অপদার্থ এবং দিদি মোদি সেটিং এর পরবর্তী সময় থেকে সিবিআইটা মানে সিভিক ভলেন্টিয়ার চেয়েও জঘন্য জায়গায় চলে গেছে। সিবিআই এর অবস্থা সিভিক ভলেন্টিয়ারেরও নিচে এখন। অভয়ের মা বাবাও কিন্তু অসন্তোষ প্রকাশ করছে, সিবিআই ঠিকঠাক তদন্ত করেনি, জিজ্ঞাসাবাদও করেনি ঠিকঠাক। গোটা রাজ্যের মানুষ অসন্তোষ প্রকাশ করছেন। নির্যাতিতার বাবা মা, অভয়ের বাবা মা যে অসন্তোষ প্রকাশ করছেন, আমরাও একই কথা বলছি, আমরা সমব্যথী। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে 7 মাস পার কিন্তু এখনো ডেথ সার্টিফিকেট হাতে পাননি তারা। আমি তো বলছি যে গোটা বিষয়টা নিয়ে ছেলে খেলা হচ্ছে এবং অদ্ভুতভাবে আরএসএস এবং বিজেপি দুজনে মিলে আরজিকর ইস্যুতে মমতা ব্যানার্জিকে সমর্থন জানাচ্ছে। অদ্ভুত বিষয়। দাদা আপনি তো একজন আইনজীবী, ডেথ সার্টিফিকেট হাতে এত মাস লাগে আর পেতে? দেখুন, বিষয়টা আমরা আইনজীবী বলে নয়, এই গোটা ঘটনাটার মধ্যে তদন্ত প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু বিষয় নিয়ে এমন এমন জায়গায় প্রশ্ন উঠেছে যা কখনো ওঠার কথা নয়। উঠেছে তার কারণ বিজেপি আর আরএসএস মিলে দিদি সরকারকে বাঁচাতে চেয়েছে সিবিআই এর কাছ থেকে, তাই জন্যই এই অবস্থা। দাদা কালকে ফুরফুরা শরীফ গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক ভোটের আগে আগে। দেখুন, কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কেন, যে কেউ ফুরফুরা শরীফেও যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, গির্জায় যেতে পারেন, সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। কিন্তু আমাদের রাজ্যের বুকে শুভেন্দু অধিকারী হোক বা মমতা ব্যানার্জি, বিজেপি হোক বা তৃণমূল, তারা ধর্মস্থানকে কেন্দ্র করে ভোট প্রচার করছে, ধর্মস্থানকে কেন্দ্র করে রাজনীতি করছে। আমাদের অসুবিধাটা এখানে, আমরা এটার বিরুদ্ধে, আমরা এটাই ধিক্কার জানাই। কিন্তু কেউ যদি মনে করেন আমি ফুরফুরা যাব, কেউ যদি মনে করেন আমি মন্দির যাব, মসজিদ যাব, তার অধিকার, যেতেই পারেন। গুরুদ্বারা যাব, তার অধিকার, যেতেই পারেন। কিন্তু আমাদের রাজ্যে 2011 সালের পর থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি রাজনীতি করেছেন এবং সে রাজনীতির ফসল হিসেবেই আজকে বিজেপির বাড়বাড়ন্ত। কিন্তু দাদা ফুরফুরা গিয়ে মুখ্যমন্ত্রী আবার ওবিসি নিয়ে বললেন যে যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, তাই রিকোয়ারমেন্ট করতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার চূড়ান্ত ব্যর্থতা এবং এই সরকার এমন ভাবে নিয়োগ করেছে, এমন ভাবে সার্টিফিকেট দিয়েছে, যার জন্য আজকে সবাই মিলে অসুবিধার সম্মুখীন হয়েছে। আদালত তো নিজে নিজে স্টে দেয়নি। কিন্তু দাদা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে আমাদের লিস্ট রেডি আছে, শুধুমাত্র কোর্টে ওবিসি মামলা আটকে আছে। হ্যাঁ, কোর্টে আটকে আছে মানে কোর্টে তো একটা মামলা মেরিটে আটকে আছে, তাহলে তো সেই মেরিটটাকে ঠিক করতে হবে, আদালতকে তো ঠিক মতো জবাব দিতে হবে। জবাব না দিলে তো আটকে যাবে, তো স্বাভাবিক বিষয়। কিন্তু ওবিসি মামলা শুনানি তো ফের পিছিয়ে গেল। এক্স্যাক্টলি। তার মানে কি, আমাদের রাজ্যে যে কোনো বিষয়তে সরকার ইচ্ছা করে এমন একটা গেঁড়োকল তৈরি করছে যেখানে গিয়ে সবটা যাতে আটকে যায়, পরে সরকার যাতে গিয়ে একটা অজুহাত দিতে পারে ওই তো ওর জন্য আটকে গেল। আসলে এই গেঁড়োকলটা সরকার ইচ্ছা করে করছে যাতে এগুলো এসে কোর্টে আটকে যায়। মানে মাননীয় ফুরফুরা শরীফ গিয়ে মন্তব্য করলেন যে আমি কাশী বিশ্বনাথ গেলে তো এত কথা প্রশ্ন ওঠে না, তাহলে ফুরফুরা শরীফ এসছি বলে কেন প্রশ্ন? আমি আবার বলছি, উনি কাশী বিশ্বনাথ মহাকাশ যেখানে খুশি যান, ফুরফুরা যেখানে খুশি যান, কিন্তু কথা হচ্ছে একটাই, ওনার সব জায়গায় যাবার অধিকার আছে, কিন্তু এই জায়গাগুলোতে গিয়ে উনি এবং বিজেপি যে রাজনীতির পরিচয় দিয়েছেন, ফুরফুরাতে কি সিপিএম এর নেতারা যায়নি নাকি কোনোদিন? 100 বার গেছে। যে কোনো মন্ত্রী যাননি? 100 বার গেছে। মোহাম্মদ সেলিম যাননি? গেছে। সুজন চক্রবর্তী যাননি? গেছে। গৌতম দেব যাননি? গেছে। বিমান বোস যাননি? গেছে। কিন্তু গিয়ে কেউ রাজনীতির কথা বলেনি। ধর্মস্থানকে কেন্দ্র করে রাজনীতি তৃণমূল আমদানি করেছিল, বিজেপি রাজনীতি চ্যাম্পিয়ন হতে চাইছে। তোয়া সিদ্দিকি বলেছে যে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা আমাদের একটা মসজিদ চাই। সেটাই তো, গোটা রাজ্যে মিড ডে মিল স্কিম, গোটা রাজ্যের এত দুর্নীতি, চুরি, গোটা রাজ্যে ছেলেমেয়েরা কাজ না পেয়ে রয়েছে, সরকারি চাকরির নিয়োগ বন্ধ, নতুন করে কোনো শিল্পের দেখা নেই, বিদ্যুতের ইউনিট প্রতি দাম বেড়ে যাচ্ছে, কৃষক তার ফসলের ন্যায্য টাকা পাচ্ছে না,
হলদিয়ায় কান পাতুন শ্রমিকদের বঞ্চনার কথা আপনি শুনতে পাবেন। আমাদের রাজ্যের ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা পড়াশোনা করবার পরে অন্য রাজ্যে চলে যাচ্ছে, আর এদিকে দীঘায় জগন্নাথ মন্দির আর মসজিদ নিয়ে এখন তর্ক হবে। তার কারণ দুঃখের হলেও সত্যি পশ্চিমবাংলার বুকে রাজনীতিটা এই মুহূর্তে আবর্তিত হচ্ছে হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে। তো এই দুজনের রাজনীতি যা হতে পারে তাই হচ্ছে বাংলার, দুঃখের। দাদা, এই হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে আমরা যেমনটা জানি, আপনি সোনারপুর থানায় একটি ডায়েরি করেছেন তাদের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানিয়েছি এফআইআর করে তদন্ত করবার জন্য, ডায়েরি না। মানে ডায়েরি বলতে শুধুমাত্র অভিযোগ জানিয়ে রাখলাম, একটা ডায়েরি নাম্বার পড়লো না, কগনিজেবল অফেন্স, এফআইআর করতে হবে, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সহজ কথা। কিন্তু দাদা, বিধানসভার এই চিত্র কিভাবে দেখছেন? দেখছি না, অসভ্যের চরিত্র চলছে পশ্চিমবাংলার, অসভ্যের সরকার আর অসভ্যের বিরোধী দল বিধানসভাটাকে ধর্মসভায় পরিণত করতে চাইছে, দুঃখের হলেও সত্যি। আরজি কর নিয়ে একটা কথা বিরোধী দলনেতার মুখ থেকে শুনতে পেলাম না, শিক্ষা স্বাস্থ্য নিয়ে একটা কথা বিরোধী দলনেতার মুখে শুনতে পেলাম না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কোনো কথা নেই, ছাত্র ড্রপ আউট হয়ে যাচ্ছে কোনো কথা নেই, মুখ্যমন্ত্রী নিশ্চুপ, সবাই মিলে হিন্দু হিন্দু হিন্দু, মুসলিম 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 করতে চাইছে। দুঃখের কথা, সোনারপুর থানার পুলিশ অ্যাকশন নিক, দুজনকে একসাথে গাড়োদের মধ্যে পড়ুক, তারপরে একসাথে মিলে ভাই 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 খেলাধুলো করবে, অসুবিধা নেই। কিন্তু দাদা, বিধানসভায় যে সকল ভাষা ব্যবহার হচ্ছে, এটা কি কোথাও কি কাম্য? রাস্তার গুন্ডারা যদি বিধায়ক হয়ে যায় তো এটাই হবে, আবার অন্য কি হবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। একদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যাচ্ছেন, আবার অন্যদিকে শুভেন্দু অধিকারী মিছিল করবেন মূর্তি ভাঙা নিয়ে। স্বাভাবিক তো, এই শুভেন্দু অধিকারীও তো মাথায়, এ তো ইফতার চলছে এই সময়তে, শুভেন্দু অধিকারীও মাথায় ফেস টুপি পরে আজ থেকে 5-6 বছর আগে একই রাজনীতি করতেন, 5-6 বছর আগে ইফতারে গিয়ে বসে পড়তেন মাথায় ফেস টুপিটা পরে, এখন গায়ে একটা সাদা চাদর জড়িয়ে হরিনামের কীর্তন করছেন। এটাকে রাজনীতি বলে না, এটাকে যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতা বলে। দুঃখের হলেও সত্যি হুমায়ুন কবির বা শুভেন্দু অধিকারী এই রাজনীতির চ্যাম্পিয়ন হতে চাইছে পশ্চিমবাংলায়, কিন্তু আমাদের বিশ্বাস মানুষ এই রাজনীতিকে বর্জন করবে। দাদা, আমার একবারে শেষ প্রশ্ন, এই বিধানসভার এই চিত্র যেমন আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করেও একাধিক প্রশ্ন উঠছে। কেন, কি করেছে ওরা? নওশাদ সিদ্দিকী একদিকে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করছেন, অন্যদিকে তিনি এই ফুরফুরা শরীফে গেছেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে। তাহলে কি কোথাও গিয়ে জোট দেখা যাচ্ছে আইএসএফ এবং আইএসএফ বলতে পারবে, নওশাদ সিদ্দিকী বলতে পারবে। তবে আমার বিশ্বাস ওদের কর্মীরা যেভাবে মারধর খেয়েছে ভাঙড়ে, আমার বিশ্বাস এমনটা হওয়া উচিত বলে আমার মনে হয়।